নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে একটা মোচার রেসিপি দেখাতে এলাম। তো দেখো আমি কি করে মোচাটা রান্না করি। প্রথমে মোচাটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, মানে এই যে মোচার ভিতরের যে শক্ত ডাঁটিটা এটা পরিষ্কার করে নিতে হবে। আমার মোচা পরিষ্কার হয়ে গেছে। মোচাটা বেশ বড় ছিল, তাই আমি অর্ধেকটা মোচা রেখে দিলাম। এবার মোচাগুলোকে কুচি কুচি করে কেটে হালকা হলুদ দিয়ে মোটামুটি 60% মতো সিদ্ধ করে নেব। লাগবে পেঁয়াজ, আলু, আদা, টমেটো, সবজিগুলোকে কেটে ধুয়ে নেব। এবারে কিন্তু কড়াই বসিয়ে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে আলুগুলোকে আমি ভাজতে থাকবো। এবার তোমাদেরকে দেখিয়ে দিই কি কি মশলার গুঁড়ো আমরা ব্যবহার করব। তো চলে এলো জিরের গুঁড়ো, লাগবে আমাদের জিরের গুঁড়ো, লাগবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাগবে ধনিয়া গুঁড়ো, সেই সঙ্গে কিন্তু লাগবে লাল লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো, সাথে দুটো কাঁচা লঙ্কা আর ঘিও আমরা ব্যবহার করব। এবারে আলুগুলোকে ভেজে নামিয়ে সেই তেলেই আমরা কিন্তু ফোড়নের জন্য দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর সামান্য জিরে। এটাকে নাড়াচাড়া করে ভেজে নিয়ে পেঁয়াজ কুচি দেব। সেটাকে 1 মিনিট মতন, 1 থেকে 2 মিনিট মতন মোটামুটি ভাজা হবে। তারপরে আমরা দিয়ে দেব কিন্তু টমেটো কুচি আর পেঁয়াজ কুচি খুব ভালো করে আমরা কষাতে থাকবো। সাথে কিন্তু লবণ দিয়ে দেব। এবারে কিন্তু গ্রেট করে রেখেছিলাম আদা, সেই আদাটা দিয়ে দিলাম। তার পরপরই দিয়ে দিলাম স্বাদের জন্য খানিকটা চিনি। এবারে কিন্তু দিয়ে দেব ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার সঙ্গে সঙ্গে দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো। এবারে মশলাটাকে কিন্তু বেশ খানিকক্ষণ ধরে আমরা কষিয়ে নেব। প্রয়োজন হলে সামান্য জল দেবে, দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষাতে থাকবে। এবারে ভেজে রাখা আলুগুলোকে এই কষানো মশলার ভিতর দিয়ে দেব। এবারে যে মোচাটা আমরা সিদ্ধ করে রেখেছিলাম সেই মোচাটা কিন্তু দিয়ে দিলাম। এবার স্বাদ অনুযায়ী লবণ আর হলুদটা দেব। হলুদের পরিমাণটা কিছুটা কম দিতে হবে, কারণ সিদ্ধ করার সময় আমরা হলুদ দিয়েছিলাম। এবারে কিন্তু রান্নাটা আমি পুরোটাই ঢেকে ঢেকে করব। আর যেহেতু আমি পুরোটা সিদ্ধ করিনি, মোচা সামান্য শক্ত ছিল, সেই জন্য কিন্তু মাঝে মাঝে আমরা জল দেব, কারণ জল দিয়ে পুরো মোচাটাকে সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে। আলু আর মোচা যেন খুব ভালো মতন গলে যায়। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু জল দিচ্ছি, নাড়াচাড়া করছি, ঢাকনা দিচ্ছি, আবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে কিন্তু আস্তে আস্তে রান্নাটা করতে হবে। যখন পুরো জলটা টেনে আসবে তখন কিন্তু আমরা মোটামুটি 1-1.5 চামচ মতন ঘি দিয়ে দেব। এই যে আমি ঘিটা দিয়ে দিলাম, সাথে কিন্তু একটা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবারে কিন্তু নামানোর পালা। সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে মোচাটাকে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। এবারে কিন্তু নামানোর পরে আর একটা প্লেট দিয়ে এটাকে ঢেকে রাখতে হবে, যাতে গরম মশলার গন্ধটা খুব ভালো